ইউটিউব খুললে আমরা দেখি যে 1 দিনে বশীকরণ, 3 দিনে বশীকরণ, 7 দিনে বশীকরণ করে নিয়ে আসুন, মনের মানুষকে কাছে আনুন। আসলে কি বশীকরণ হয় 1 দিন, 3 দিন, 7 দিনে কিংবা 21 দিনে? বিষয়টা খুবই জটিল। কারণটা হচ্ছে যে তন্ত্র মন্ত্র বিদ্যায় এই সেক্টরে যদি আপনি বশীকরণ করতে চান, তাহলে যেটা হয় যে আপনাকে ন্যূনতম 2টি পূর্ণিমা এবং 1টি অমাবস্যা পার করতে হবে, অর্থাৎ 45 ডেজ আপনার বশীকরণের জন্য অবশ্যই সময় লাগবে ন্যূনতম। আর তাৎক্ষণিক অনেক সময় যেটা করা হয় সেটা হচ্ছে সম্মোহন। তাৎক্ষণিক, ওটা ক্ষণিকের জন্য হয়, কয়েক ঘন্টার জন্য হয়, ওটা দিয়ে আপনার লং টাইম কোনো কাজ করানো সম্ভব না। কিন্তু মূলত যে বশীকরণের কথাটা বলে সেটা হয় একটা সম্পর্কে জোড়া লাগানোর জন্য। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার অনেক তান্ত্রিকই দাবি করেন যে যখন তখন আপনারা লিখলেই হবে। ইউটিউবে আপনি এই ধরনের কন্টেন্ট দেখবেন যে কোনো একটা ভালো সময় লিখবেন, ভাই ভালো সময়টা কখন সেটাকে তুমি জানো? তুমি তো জানো না। আচ্ছা, সেটা হচ্ছে আপনার যে কোনো বশীকরণের জন্য সময় হচ্ছে, বেস্ট সময় হচ্ছে চন্দ্র মাসের প্রথম 15 দিন এবং পূর্ণিমার রাত। আর যদি আপনি দিনের বেলা লিখেন সেক্ষেত্রে আপনি চন্দ্র মাসের 1 থেকে 15 তারিখের ভিতরে 2টি মঙ্গলবার তো অবশ্যই পাবেন, কখনো 3টি মঙ্গলবারও পেতে পারেন। সেক্ষেত্রে আপনার মঙ্গলবার দিন ফজরের পরের থেকে শুরু করে দুপুর 12টার মধ্যে তাবিজ লিখতে হয়। সেটা ইসলামী তরিকার হোক আর সাংস্কৃতিক চিহ্ন দিয়ে যেটা করে, বা মগালেনের তাবিজ যেটা হয় সেটা দিয়ে যেটা করে, বা মিশরীয় তাবিজ যদিও হয়, বা উইচ ক্রাফটের যদিও হয়, সেটাও মূলত 1 থেকে 15-এর মধ্যেই ওরা মূলত ধরে যে পজিটিভ কাজের জন্য এই প্রথম 15 দিন হচ্ছে বেস্ট টাইমিং। এটাই মূলত ধরা হয় আর কি। কিন্তু এখানে অনেকটা কবিরাজকে দেখি বা তান্ত্রিককে দেখি বিষয়টাকে স্বীকার করে না, বলে আমাদের গুরু আমাদেরকে এটা বলে নাই, এটা লাখ লাখ বছর ধরে চলে আসতেছে। ভাই লাখ লাখ বছর তুমি পাইলা কই? মানে বাটপাড়ির তো একটা লিমিট থাকে। তো এরা আসলে জানে না, তো মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো সে অবস্থা আর কি, তারা সব জায়গায় চাপার উপর চলে। এবং একটা মজার কথা বলে রাখি, দেখবেন যে সকল তান্ত্রিকের একটা একটা ডায়লগ খুব কমন, যে অমুকের কাজ করছি হয়েছে, তো অমুকের কাজ করছি হয়েছে, কিন্তু দেখবেন আপনার কাজটাই হয় না। তখন বলবো কি লাস্টে জানেন? ভাই আপনার নসিবে ছিল না, এটাতে বাধা আছে, এই জন্য কাজটা হয় নাই। তো সকল বাধা কি ভাই আপনার ক্ষেত্রেই হয় আর অন্যের ক্ষেত্রে হইতে পারলো না? এটা বাটপারি, কাজটাও জানিই না, ও ভুল টাইমে লিখছে। আচ্ছা, এখানে আরেকটা প্যাচ আমি বলে দেই, এটা কোনো ইউটিউবার তান্ত্রিক বলে নাই, এটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, টাইমিংটা আমি বলে দিই। টাইমিংটা হচ্ছে সূর্য উদয়ের পর থেকে দুপুর 12টার আগ পর্যন্ত হচ্ছে বেস্ট টাইমিং। তারিখ তো হলো একটা ফ্যাক্ট, দিন একটা ফ্যাক্ট, দিন তো মঙ্গলবার, কিন্তু তারিখ আপনার মঙ্গলবার মানেই যে আপনার সেটা 1 তারিখও পড়তে পারে, 2 তারিখও পড়তে পারে, মানে 1 থেকে 15 তারিখ পড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার চাঁদের এক এক তারিখে এক একজন মানে তাবিজের যে মোয়াক্কেল থাকে তারা কিন্তু এক একটা দিকে অবস্থান করে, এটা মাথায় রাখতে হবে। এবং যেই দিকে অবস্থান করে সেই দিকটাকে মাথায় রেখে লিখতে হয়। এখন দিকটাকে কিভাবে হিসাব করে বের করতে হয় এটা আমি বলবো না, কারণ হচ্ছে যে তাইলে আবার আরেক শ্রেণীর বাটপার তৈরি হয়ে যাবে। আমার এই ভিডিও অলরেডি বেশ কয়েকজন কপি করছে, বেশ কয়েকটা ভিডিও কেটে কেটে কপি করছে, করে তারা আবার শেয়ারও করছে, আমি দেখলাম। তো ওটা করছে বেটার, ভালো, খারাপ না। কিন্তু আমি যখন তরিকাগুলি বলে দেই, এগুলো তারা অন্য ক্লায়েন্টকে বলে বাটপারি করবে। কিন্তু আমি ওটা বলতে চাচ্ছি না, জাস্ট এতটুকু বলি এখানে দিকের একটা হিসাব আছে। যদি আপনি ইসলামী তরিকাতে যান, দিকের হিসাব আছে। আর যদি আপনি সনাতনী পদ্ধতিতে যান, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই শ্মশানে বসে কাজটা করতে হবে। শ্মশানে বসে কাজ করা ছাড়া কোনো কাজ আপনারা করতে পারবেন না, আপনাদেরকে শ্মশানটা লাগবেই। আর ইসলামী তরিকায় কাজ করলে সেক্ষেত্রে তো আপনার এই কবরস্থানটা লাগে বশীকরণের ক্ষেত্রে। এবং বশীকরণের আরও কয়েকটা পন্থা আছে, সেটা হচ্ছে যে এই যে তাবিজ বলে না যে কবরে গেড়ে দিবেন, পানিতে ফেলে দিবেন, না, বশীকরণ এভাবে হয় না। আপনি যে তরিকাতেই যান, বশীকরণের বেশ কয়েকটা ফরম্যাট আছে, এগুলোকে জয়েন্টলি অ্যাপ্লাই করতে হয়। প্রথমত হচ্ছে আগুনে ধরানো, পোড়ানো, কবরে বা শ্মশানে গাড়া, কখনো কখনো 2 জায়গায় গাড়তে হয়, জোয়ারের পানিতে ফেলা, গাছে ঝুলানো,
চলাচলের পথে গাড়া। ফাইনালি মেয়েকে বা ছেলেকে খাওয়ানো। বডি যদি প্রোটেক্টও থাকে তার, খাওয়াতে পারলে সেটা কাজ হয়। সো আপনি তাবিজ লিখলেন, ডান হাতে বাম হাতে বাঁধলেন, কোমরে বাঁধলেন, পোড়ালেন, হয়ে গেল। ভাই যদি এটা হইতো না, এখন একটা মজার কথা বলে কথাটা শেষ করি। সানি লিওন, মিয়া খলিফা এরা বাংলাদেশে পোলাগো বউ থাকতো। এত সোজা না ভাই। বশীকরণ সেখানেই হবে যার সাথে আপনার যোগাযোগ আছে, আপনার দেখা হয়, কথা হয়, ফোনে যোগাযোগ হয়, কোনো না কোনোভাবে যোগাযোগটা ওপেন বা যোগাযোগ ছিল, সেখানেই বশীকরণটা হয়। যাকে আপনি চেনেন না, জানেন না, কোনোদিন দেখেন নাই, তাকে আপনি বশ করতে পারবেন না। সো আপনারা এই ইউটিউব দেখে এই একা একা তান্ত্রিক হতে চান না, আর এই বশীকরণের ভূত মাথা থেকে ফেলে দেন। এগুলো সব ফেক এবং নকশাও প্রচুর ভুল থাকে, প্রচুর নকশায় ভুল থাকে, লিখায় ভুল থাকে। একটা সংখ্যা যদি ভুল হয়ে যায় তাবিজ কাজ করবে না। সেটা আপনি ইসলামী তরিকার হোক, ইসলামী তরিকায় যে সংখ্যাগুলি লেখা থাকে, 4টা সংখ্যা লেখা থাকে, সেটা হচ্ছে আরবি নাম্বার। এটা দিয়ে একজন মোয়াক্কেলকে কল করা হয়, তাদের সাথে কানেক্টিভিটি তৈরি করা হয়। সেকেন্ড হচ্ছে তাবিজ লিখার কিছু ফর্মেট আছে, সেটা হচ্ছে 9 ঘর, 16 ঘর, 25 ঘর, 36 ঘর। এই ঘরগুলোতে তাবিজ লেখার সময় দাবার চালের মতো কিছু চাল আছে, আড়াই ঘরের চাল আছে, হাতির মতো কোনাকুনি চাল আছে। হাতি যেমন দাবা খেলায় ক্রসে যায়, কর্নারে যায়, ঘোড়া যেমন আড়াই ঘরে যায়, মন্ত্রী যেমন কোনাকুনি স্ট্রেট যায়। তো দাবার খেলার যে চাল, এই চালের মতোই এই তাবিজগুলোকে লিখতে হয় যদি আপনি ইসলামী তরিকাতে যান। আর যদি আপনি উইচ ক্রাফটে যান, সেখানে আপনি সাইন সিম্বল লেখার কোনো নির্দিষ্ট ফিক্সড নিয়ম নাই। আপনি উপর থেকে লিখলেন না নিচ থেকে লিখলেন। আপনি যদি সনাতনীতে আসেন, সেখানে সাংস্কৃতিক যে ভাষাগুলো আছে ওগুলো আপনাকে লিখতে হয়। আর আপনি যদি মগালেনে যান, সেখানেও আপনাকে লিখতে হয়। সেখানে মগালেনে হচ্ছে আপনার একই লেখার রিপিটেশন হয়, 2বার রিপিটেশন হয় বা 4বার রিপিটেশন হয়। তো এখানে কোনো নিয়ম কানুন নাই। আবার আপনার ওইখানে শুধু লাল কালি বা কালো কালিতে লিখলেই হয়। আবার অন্যান্য তরিকায় যদি আপনি করেন, কুফরিতে যান, সেখানে কি তরিকা সেটা আমি একটা জায়গায় তাবিজে বলেছিলাম যে তাবিজ কি মানে কি কুফরি কিনা, সেখানে কিছু ইনফরমেশন আমি দিয়েছিলাম। সো একদিন, 3 দিন, 7 দিন, 21 দিনে বশীকরণ এগুলি হয় না ভাই। সো এগুলিতে মাথা নষ্ট করেন না। ভালো থাকুন, নিরাপদে থাকুন।